সম্মানিত সুধী, অত্র মসজিদ মহল্লায় কিশোরদেরকে কোরআন এবং হাদিস শিক্ষা দীর্ঘদিন থেকে তারা বঞ্চিত। এলাকায় কোনো ভালো কোরআনিয়া মক্তব ছিল না, যার কারণে অত্র মসজিদের মুসল্লিগণ এবং এলাকার দানশীল ব্যক্তিবর্গ একটি কোরআনিয়া মক্তব প্রতিষ্ঠা করার জন্য দীর্ঘদিন থেকে চিন্তাভাবনা করছিল। তারই ফলশ্রুতিতে অত্র মসজিদের সম্মানিত মুসল্লি এবং এলাকার একজন দানবীর সমাজসেবক আলহাজ নুরুল ইসলাম মুন্সি একখানা কোরআনিয়া মক্তব প্রতিষ্ঠা করার জন্য উদ্যোগ নেন। তো এই স্বপ্নটা ওনার বাবারও ছিল। ওনার বাবা একজন আলেম ছিলেন এবং এই মসজিদের তিনি দীর্ঘদিন মোতাওয়াল্লি ছিলেন, আলহাজ মোহাম্মদুল্লাহ মুন্সি মরহুম। তো তারই স্বপ্ন ছিল এলাকায় একটি কোরআনিয়া মক্তব প্রতিষ্ঠা করবেন। তো তারই সূত্র ধরে উনি তার জীবদ্দশায় কোরআনিয়া মক্তব প্রতিষ্ঠা করতে পারেন নাই। তো ওনার এই সুযোগ্য উত্তরসূরি ওনার একমাত্র সন্তান আলহাজ নুরুল ইসলাম মুন্সি সাহেব, উনি কোরআনিয়া মক্তব তৈরি করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে, দানশীল ব্যক্তিদেরকে নিয়ে উনি এই প্রতিষ্ঠান তৈরি করার উদ্যোগ নেন। তো 2014 সালে প্রথম এই কোরআনিয়া মক্তবটা প্রতিষ্ঠা হয় টিনের ঘরে। এই ঘরটা তৈরি করে এখানে 3 জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। তো 3 জন শিক্ষক এলাকার শিশু কিশোরদেরকে কোরআন শিক্ষা দিচ্ছেন। এই ছাত্রছাত্রীদের অ্যাকোমোডেশন না হওয়ার কারণে কিছু শিক্ষার্থীদেরকে এই মসজিদের বারান্দায় এনে সকালবেলা পাঠদান করানো হয়। তো ধীরে ধীরে শিক্ষার্থীর সংখ্যা বাড়ার কারণে আলহাজ নুরুল ইসলাম মুন্সি সহ কমিটির নেতৃবৃন্দ চিন্তা করলেন বড় কলেবরে একটি বিল্ডিং প্রতিষ্ঠা করা দরকার। তো তারই ফলশ্রুতিতে ওনার নিজস্ব জমির উপরে উনি এই মাদ্রাসাটাও প্রতিষ্ঠা করেন। এই মাদ্রাসা 6 তলা ফাউন্ডেশন নিয়ে কাজ শুরু হয়। 7 শতক জমি ওনার নিজস্ব পৈতৃক জমি। তো এই জমিটা উনি মাদ্রাসার নামে ওয়াকফ করে দেন, রেজিস্ট্রি করে দেন। তো এই মাদ্রাসা প্রতিষ্ঠা করতে গিয়ে এলাকার বিভিন্ন দানশীল ব্যক্তি, আল্লাহর বান্দা অনেক সহযোগিতা করেছেন। এই পর্যন্ত বিল্ডিংটা প্রতিষ্ঠা করতে এই ফাউন্ডেশন তৈরি করতে প্রায় 20 লক্ষাধিক টাকা খরচ হয়ে পড়ে। তো বেশ কিছু টাকা এখনো ঋণগ্রস্ত আছেন, বিভিন্ন লোকের কাছে দেনা আছে। তো এই প্রতিষ্ঠানটা দাঁড় করানোর জন্য এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ যদি এগিয়ে আসেন, তাহলে এলাকার একটা সুন্দর কোরআনিয়া মক্তব প্রতিষ্ঠিত হয়। এবং আলহাজ নুরুল ইসলাম মুন্সি সাহেবের ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে এই মাদ্রাসাটা একসাথে কোরআনিয়া মক্তব, হাফিজি মাদ্রাসা, সাথে এতিমখানা কমপ্লেক্স এই নামে প্রতিষ্ঠিত হবে। তো এই মাদ্রাসার উদ্যোগে প্রতি বছর এখানে একটা মাহফিল হয়। গত 2014 সাল, 15 সাল, 16 সাল এই মাঠে বড় ধরনের মাহফিল হয়েছিল। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রখ্যাত উলামায়ে কেরাম এই মাহফিলে বক্তব্য রেখেছেন এবং এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন অত্র এলাকার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আওলাদে রাসূল আলহাজ হযরত মাওলানা সৈয়দ আনোয়ার হোসেন তাহের জাবিরি আল মাদানী। তিনি এই মাদ্রাসার ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। তো এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, দানশীল ব্যক্তিবর্গ যারা কোরআন এবং সুন্নাহকে ভালোবাসেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসেন, তারা এই মাদ্রাসার উন্নয়নের জন্য আরও বেশি বেশি দান করবেন, আরও বেশি বেশি এগিয়ে আসবেন এবং এই মাদ্রাসাটা ভবিষ্যতে যেন তার পূর্ণাঙ্গ ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়, ছাত্রছাত্রীরা যেন আরও উপকৃত হয়, এলাকায় দিনের আলো, ইসলামের আলো আরও বেশি ছড়িয়ে পড়ে। এজন্য আমি উদাত্ত আহ্বান জানাই যে এলাকার দানশীল ব্যক্তিবর্গ এগিয়ে আসবেন, তারা আরও দিনের এই খেদমতে আরও অগ্রণী ভূমিকা পালন করবেন। এবং এই বিষয়ে অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা, সভাপতি এবং আলহাজ মোহাম্মদুল্লাহ মুন্সির সুযোগ্য একমাত্র সন্তান আলহাজ নুরুল ইসলাম মুন্সি এই মাদ্রাসা সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলবেন। আমি ওনাকে কিছু কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। শুধু আমার আব্বাজান দীর্ঘ অনেক বছর এই মিরপুর প্রাইমারি স্কুলে এখানে ছোট বাচ্চা কাচ্চাদেরকে পাঠদান করতো। তো প্রায় বলতো যে আমার যদি আল্লাহ ক্ষমতা দিত তাহলে আমি মসজিদের ভাষায় একটা কোরআনি মানসা করতাম বাচ্চাদেরকে পাঠদানের জন্য। যাই হোক, ওনার জীবদ্দশা উনি করে দিতে পারেন নাই। এরপরে যাই হোক, আমার যেভাবে একটা নির্দেশ আমি পাইছি, উনি আমার নির্দেশ করছে যে তুমি যদি পারো তাইলে একটা কোরআনি মানসা করো। তাৎক্ষণিক আমি এলাকা আসি। এলাকা আসার পরে পূর্ণমান্য লোকজনদেরকে ডাকার পর ওনারা সবাই সাড়া দিছে। সাড়া দেওয়ার পরে আমি প্রথম 3 সেট গড় করি। গড় করার পরে দেখি যখন আমাদের এখানে অনেক ছাত্রছাত্রী আসে
আসার পরে এখানে অ্যাকোমোডেশন হয় না, এরপরে মসজিদুল বারিন্দাও ক্লাস করতে হয়। এরপরেই এই একটা উদ্যোগ নিয়ে যাক, বিশাল 90 ফুট লম্বা 35 ফুট চড়া একটা ভবনের কাজ ধরি। ঢাকা বোর্ড থেকে ইঞ্জিনিয়ার আইনা মাপজুপ করে ফাউন্ডেশন করে ছয়তলা ভবনের একটা ফাউন্ডেশন নেই, নেওয়ার পরেই যাক এই পর্যন্ত গেট বিম লেভেল, টাঙ্কির কাজও শেষ, গেট বিম লেভেল পর্যন্ত আইসা এখনো বেশ দেনা আছে। দেনা থাকা সত্ত্বেও এখন সামনে অন্তত একতলা ভবনটা করে যেতে পারলে আমাদের মোটামুটি আমরা হেফজুখানা আর এই এতিমখানাটা আমরা চালু করতে পারি। এখন আপনারা এলাকায় যারা আছেন, দেশ বিদেশে যারা আছেন, সবাই সহযোগিতা কামনা করি। এ বিষয়ে অত্র এলাকার বিশিষ্ট আলেম এবং এই মসজিদের সম্মানিত খতিব মাওলানা আবু তাহের, উনি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। আহমদুবু আনসাল্লি আল্লাহ রাসূলিল কারীম। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন আমাদের অত্র এলাকার শিশু কিশোর, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে দ্বীনি এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে তাদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আমরা যে প্রতিষ্ঠানটা স্থাপন করলাম এবং এখনো চালু আছে, অব্যাহত আছে, নুরানি প্রশিক্ষণপ্রাপ্ত 3 জন শিক্ষক দ্বারা এখন পাঠদান চলছে। তো ছাত্রছাত্রীদের আসলে যতটুকু জায়গা থাকার দরকার ততটুকু না থাকাতে আমরা এলাকাবাসী সকলে মিলে আলহাজ নুরুল ইসলাম মুন্সি সাহেবের সাথে একাত্ম হয়ে আমরা 6তলা ভবনের জন্য প্রস্তুতি নিয়েছি। গ্রেড লেভেল পর্যন্ত আপনারা লক্ষ্য করছেন যে অবস্থায় এখন পড়ে আছে। আমরা আসলে এই পর্যন্ত প্রায় 20 লক্ষ টাকা ইতিমধ্যে খরচ করেছি। অনেকগুলি টাকা আমরা এখনো ঋণীয় আছি। এখন আসলে প্রয়োজনীয় অর্থের অভাবে সামনের কাজটা আমরা করতে পারছি না। এই ব্যাপারে আপনারা যদি একটু সাড়া দেন, সহযোগিতামূলক মনোভাব নিয়ে এগিয়ে আসেন, তাহলে এই দ্বীনি প্রতিষ্ঠানটা নিশ্চয়ই আপনাদের জন্য, এলাকার জন্য একটা গৌরবের স্বাক্ষর বহন করবে। অর্থশালী বিত্তশালী যারা যেখানে আছেন সকলের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, এই মহতি কাজে আপনারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে এই কাজটিকে পূর্ণাঙ্গতা হাসিল করার জন্য আপনারা সর্বাত্মক সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসবেন। আল্লাহ সকলের সহযোগিতা, দান, অনুদান আল্লাহ তাআলা কবুল করুন এবং এর জাযায়ে খায়ের দিয়ে আল্লাহ তাআলা আপনাদের সকলকে ধন্য করুন। আপনাদের সকলের জন্য এই দোয়া এবং মঙ্গল কামনায় কথা শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।